নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি চলে এসেছি বাঁকুড়া শহরের নিকটবর্তী যে ভূতশহর গ্রাম, সেই ভূতশহর গ্রামে। কারণ ভূতশহর গ্রামে আজকে অনুষ্ঠিত হচ্ছে শঙ্করতারিণী মেলা। এই শঙ্করতারিণী মেলা উপলক্ষে ভূতশহর গ্রামে ভিড় থাকে প্রতি বছরই চোখে পড়ার মতো। তো এই বছর আজ রবিবার, সেই রবিবার দিন এই শঙ্করতারিণী মেলা উপলক্ষে আজকে পুণ্যার্থীদের ভিড় মানে চোখে পড়ার মতো অজস্র প্রচণ্ড ভিড়। কারণ এই শঙ্করতারিণী মেলায় শুধুমাত্র বাঁকুড়া শহর নয়, বাঁকুড়া শহরের আশেপাশে প্রচুর গ্রাম আছে। সেই গ্রাম থেকে প্রচুর পুণ্যার্থী আসছেন এই শঙ্করতারিণী মেলায়। কারণ তারা আসছেন এই মেলায় এইখানে, কারণ তারা পরিবারের মঙ্গল কামনায় তারা এখানে পুজো দিতে আসছেন অনেকেই। মানে আজকে রবিবার দিন ভিড় দেখার মতন, চোখে পড়ার মতন। দেখুন আমার পিছন দিকে যেখানে এই ঢুকছে, এখানেই অনুষ্ঠিত হচ্ছে। এই জায়গাতে ভিতরে ঢুকলেই এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে যে শঙ্করতারিণী যে মেলা উৎসব ওইখানে। আর এই দিক থেকে দেখুন বাঁকুড়া থেকে প্রচুর টোটো, অটো, চার চাকা গাড়ি, এমনকি মোটর সাইকেলে করে প্রচুর পুণ্যার্থী বাঁকুড়া শহরের দিক থেকে আসছেন। তো চলুন আমিও ভেতরে ঢুকছি। এরপরে তার সাথে সাথে আপনাদিকেও দেখিয়ে নিয়ে আসি এই যে শঙ্করতারিণী যে মেলা, সেই মেলার ভেতরটা দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। চলুন। আমি এরপর দেখুন ভেতরে ঠিক প্রবেশ করছি। ভূতশহরের ঠিক যে স্থানে এই শঙ্করতারিণী উৎসবটি হয় বা মেলাটি হয়, সেই জায়গার দিকে আমি এগিয়ে যাচ্ছি। দেখুন আমার সামনে প্রচুর পুণ্যার্থী, তারাও এগিয়ে চলেছেন এখানে। এই দেখুন এখানে দুপাশে প্রচুর দোকান বসেছে এই শঙ্করতারিণীর মেলা উপলক্ষে। সকাল থেকেই এই দোকানগুলো বসে, আজ সারাদিন ধরেই এই উৎসব চলবে। তো এখানে এই শঙ্করতারিণী মেলায় শুধু এই গ্রাম নয় এবং শুধুমাত্র বাঁকুড়া শহর নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসছেন এই শঙ্করতারিণীর মেলাতে এখানে। কারণ তারা এসছেন পরিবারের মঙ্গল কামনায় এখানে পুজো দিতে, এবং যদি কোনো সংকট আসে সেই সংকট যাতে মুক্ত হয়, সংকট থেকে মুক্তি পায়, তার জন্য তারা এখানে সব ব্রত রেখে এখানে পুজো দিতে এসছেন। সাধারণত বাঁকুড়া শহরের যে নিকটবর্তী যে ভূতশহর গ্রাম আছে, সেই গ্রামের মাঘ মাসের চতুর্দশীতে এই শঙ্করতারিণীর মেলা বসে। এই মেলার বিশেষ বৈশিষ্ট্য হলো অতিকায় নাড়ু দিয়ে মা শঙ্করতারিণীর পুজো হয়। দেখতে পাচ্ছেন এই যে নাড়ু, এই অতিকায় নাড়ু দিয়ে এখানে শঙ্করতারিণীর এই পুজো হয়। তো এই পুজোয় প্রতি বছরই ভিড় থাকে প্রচণ্ড। কারণ এখানে এই শুধুমাত্র এই গ্রাম বা আশেপাশের গ্রাম বা বাঁকুড়া শহর থেকে নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই শঙ্করতারিণীর মেলায় পুজো দেওয়ার জন্য। তারা তাদের পরিবারের মঙ্গল কামনায় এখানে পুজো দিতে আসেন। সকাল থেকেই সবাই শঙ্করতারিণীর ব্রত রাখেন, এবং ব্রত রেখে তারা এখানে এই জায়গায় দেখুন এখানকার সেই শঙ্করতারিণীর যে মেলার এর বিশেষ বৈশিষ্ট্য হলো নাড়ু। এই অতিকায় নাড়ু দিয়ে মা শঙ্করতারিণীর পুজো হয়। এই পুজোয় এই মেলায় শত শত মহিলা ভূতনাথ মন্দির এবং শঙ্করতারিণীর পুজোর জন্য লাইন দেন। এবার দেখুন এখানে সমস্ত সবাই পুজোর জন্য যে জিনিসপত্র লাগে তারা সব কেনাকাটা করছেন এখানে। এই দেখুন দুপাশে প্রচুর দোকান আছে। তবে এই শঙ্করতারিণীর মেলা উপলক্ষে এখানে যে স্থানীয় যে মানুষজন আসে, তারা এখানে সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন। এখানে সুন্দর সমস্ত রকম ব্যবস্থা আছে। এখানে দোকানপত্র দু সাইডে সাজিয়েছেন তারা। এই দেখুন প্রচুর পুণ্যার্থী, কেউ যাচ্ছেন পুজো দিতে, আবার কেউ হয়তো পুজো থেকে ফিরে আসছেন। এই দৃশ্য দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে পুলিশ প্রশাসনে যথেষ্ট সচেষ্ট রয়েছেন যাতে শঙ্করতারিণীর মেলাটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা যায়। তো এই মেলায় মুখ্য প্রসাদ হিসাবে ব্যবহার করা হয় অতিকায় নাড়ু। তো এই দেখতেই পাচ্ছেন এখানে নাড়ু, আপনি দুপাশে দোকান আছে। এখানে সবাই যারাই পুজো দিতে যাচ্ছেন তারাই এখান থেকে অন্তত নাড়ুটা কিনে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই নাড়ুর সাইজ কখনো কখনো আবার 2 কেজির উপরও হয়। তো এই নাড়ুকে আবার এই যারা এখানে এই মেলা উৎসব আসেন তারা সবাই অনেকেই এই নাড়ুকে আবার পাহাড় নামেই ডাকেন। এই পুজো সত্যি, এই পুজোর মেলা বর্তমানে এক মহামিলন উৎসবে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন এখানে। এই দেখুন আমি এখন আস্তে আস্তে যে জায়গাটাতে এই শঙ্করতারিণীর মেলা বা পুজো অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেই জায়গাটায় আমি যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই দেখুন লাইন দিয়ে আসে প্রচুর পুণ্যার্থী এখানে পুজো দেওয়ার জন্য।
অনেক পুণ্যার্থী এসছেন, শুধুমাত্র বাঁকুড়া শহর বা আশেপাশের গ্রাম নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত এসছেন এখানে এই শঙ্করতারিণীর যে মেলা বা এই শঙ্করতারিণীর যে উৎসব সেখানে পুজো দেওয়ার জন্য। তো দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভিডিওতে, এই দেখুন লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছেন শুধুমাত্র পুজো দেওয়ার জন্য। আবার অনেকেও পুজো দিয়ে ফিরে আসছেন, যারা অনেক সকালে এসেছিলেন তারা সব পুজো দিচ্ছেন। এই দেখুন এই মন্দিরের ভেতরে এখানে অনেকেই পুজো দেওয়ার জন্য প্রবেশ করছেন। এখানে স্থানীয় প্রশাসন থেকে ভলেন্টিয়াররা আছেন, স্বেচ্ছাসেবকরা, তারা সুন্দরভাবে এই ব্যবস্থাপনা করে রেখেছেন যাতে এখানকার যারা ভক্তরা আসছেন তারা সুষ্ঠুভাবে পুজো দিয়ে বাড়ি ফিরতে পারেন। তো আমি আজ এখানে সকালবেলায় আমি গিয়েছিলাম, তো আমি তারপরে আবার এই ঠিক 10টার পরে যে সময় থেকে পুজো শুরু হয় ঠিক সেই সময় এখানে গিয়েছি। তো দেখুন এই দেখুন মানুষ, এই যে জায়গাটাতে এই পুজোর মূল যে পুজো হয়েছে সেইখানে দেখুন সবাই গেছে এখানে। এই দেখুন এইভাবে সবাই এখানে পুজো দিচ্ছেন। যারা সাধারণত শঙ্করতারিণীর ব্রত রেখেছেন তারা এখানে পুজো দিচ্ছেন পরিবারের মঙ্গল কামনায়। তারা এখানে পুজো দিতে এসছেন, তারা পুজো দিচ্ছেন। এখানে যারা সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন তার জন্য এখানে স্থানীয় মানুষজনরা সুষ্ঠু ব্যবস্থাপনা রেখেছেন, তারা স্বেচ্ছাসেবক রয়েছেন। আসলে সংসারের মঙ্গলের জন্য গৃহবধূ কুমারী মেয়েরা শঙ্করতারিণীর ব্রত উদযাপন করেন। এই দিন এই শঙ্করতারিণীর যে মেলাতে সেখানে প্রসাদ হিসাবে গুড়ের নাড়ু অর্পণ করতে হয়। এখানে একটা বিষয় উল্লেখ করার আছে যে কোনো বিগ্রহে মন্দির ছাড়াই বছরের পর বছর পূজিত হচ্ছে দেবী। মূলত বাড়ির মহিলারা পরিবারের কল্যাণ কামনায় উপবাস করেন এবং উপবাস করে তারা এই ভূতশহর গ্রামের এই জায়গাটি মেলা প্রাঙ্গণে এখানে গিয়ে তারা পুজো দেন। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, প্রচুর ভক্ত এসছেন এখানে, তারা সব লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ আবার হয়তো যারা সকালে এসছেন তারা হয়তো এখানে পুজো দিচ্ছেন, পুজো দিয়ে তারা আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছেন। তো আমি এই মেলার কথা অনেক বছর ধরেই শুনে এসেছি। আমি এর আগে অনেকবারই ভেবেছিলাম যে এই মেলাতে আসবো, কিন্তু হয়তো বিশেষ কারণে সময় হয়ে উঠতে পারেনি। তো এবছর আমি ঠিক করেছিলাম রবিবার যেহেতু আজকে ছুটির দিন আছে সেহেতু আজ এখানে এই মেলায় যাব এবং নিজেকে দেয়া কথা আমি নিজেই রাখতে পেরে খুব খুশি। তো আমি আজকে এখানে চলে এসেছি। তো দেখুন এই কীভাবে এখানে সবাই এই পুজো দিচ্ছেন তারা। আমি এখানে গিয়ে দেখলাম আমার প্রচুর পরিচিত মানুষ এখানে এসছেন, তারা এখানে পুজো দেওয়ার জন্য। তাদের অনেক সঙ্গে দেখা হলো, কথাও হলো, তাদের সাথে কথা হলো। তারা বললো যে তারা প্রতি বছরেই এই শঙ্করতারিণীর মেলা উৎসবে আসেন এই প্রাঙ্গণে এবং এখানে সংসারের মঙ্গল কামনায় তারা এখানে পুজো দেন। আজ সকাল থেকেই শুরু হয়েছে মেলা। তো শুধুমাত্র এই মেলা পুজো দিতে আসেন শুধু তাই নয়, অনেক বাইরের থেকে বা গ্রামের আশেপাশে গ্রাম থেকে প্রচুর ব্যবসায়ী এখানে এসেছেন, তারা দোকানপত্র সাজিয়েছেন। তাদের এখানে কিছু দোকানপত্র তারা সাজিয়ে তারা এখানে ব্যবসাও করছেন। এখানে বেচাকেনাও ভালো হচ্ছে। যারা এখানে পুণ্যার্থীরা আসছেন তারা বাড়ির প্রিয়জনের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন, অনেকে আবার নাড়ু কিনে নিয়ে যাচ্ছেন প্রসাদ হিসাবে বাড়িতে প্রিয়জনকে দেওয়ার জন্য। তো আজকের এই মেলা সত্যি জমজমাট। আজকের এই মেলা এইখানে যে জায়গাটা সংকীর্ণ জায়গা হলো, অনেকটা রাস্তা জুড়ে এই মেলাটাকে আয়োজন করা হয়েছে। সেই জন্য এখানে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এখানকার স্থানীয় মানুষজন তারা স্বেচ্ছাসেবকদের নামিয়েছেন এবং যাতে সুষ্ঠুভাবে মেলাটা সুসম্পন্ন করা যায়। বাঁকুড়া শহরে